তোমরা কি জানো এইচএসসি সিকিউ অংশে ভালো করার অনেক ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি হলো সব প্রশ্নের উত্তর করে আসা। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। আজকের ভিডিওতে আমি কথা বলবো এইচএসসির সিকিউ অংশে ভালো করার জন্য কিভাবে পড়তে হবে। তো যেমনটা আমি বলছিলাম, সিকিউ অংশে ভালো করতে হলে তোমাকে অবশ্যই সব প্রশ্নের উত্তর করতে হবে এবং এই সব প্রশ্নের উত্তর করে আসার জন্য কি কি করতে হবে সেটাই এক এক করে বলি। চলো, নাম্বার 1, তোমাকে অবশ্যই দ্রুত লেখার প্র্যাকটিস করতে হবে। আমরা নরমালি সিকিউ অংশ বলো, এমসিকিউ অংশ বলো, এক্সাম বলতেই আমরা বুঝি শুধুমাত্র বই পড়ে যাওয়া, কিন্তু এক্সাম হলে গিয়ে আমরা কিভাবে লিখবো, একটা প্রশ্নের উত্তর কিভাবে বের করব, অল্প সময়ে কিভাবে লিখবো, এটা আমাদের নরমালি মাথায় থাকে না। আমরা মনে করি এক্সামের আগে আমরা একটু প্র্যাকটিস করব, তাহলেই পেরে যাব। বাট যারা ভালো করে তারা কিন্তু এই জিনিসটাকেই বেশি কাজে লাগায়, একদম শুরু থেকেই এক্সাম ভিত্তিক প্রিপারেশন নেয়। অর্থাৎ সে এক্সাম হলে গিয়ে কি লিখবে, কতটুকু সময়ের মধ্যে উত্তরটা লেখা শেষ করবে, গ নাম্বারের জন্য কতটুকু সময় নিবে, ঘ নাম্বার লেখার জন্য কতটুকু সময় নিবে, কোন প্রশ্নে চিত্র আঁকবে, কোন প্রশ্নে একটা ফ্লোচার্টের মাধ্যমে ব্যাখ্যা দিবে, কোথায় পার্থক্যের ছক দিবে, সে কিন্তু এগুলো আগে থেকে ঠিক করে রাখে। তো তোমরা যদি ভালো করতে চাও, তোমাদেরকেও এই টেকনিকটাতে ফোকাস করতে হবে। নাম্বার 2, টেস্ট পেপার অ্যানালাইসিস করা। যে কোনো পরীক্ষায় ভালো করতে চাইলে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় আগে টেস্ট পেপারটা খোলো, সেখানে তুমি খেয়াল করো যে ওই চ্যাপ্টার থেকে বোর্ডে কি কি ধরনের প্রশ্ন আসছে, তুমি এতটুকু কাজ করলে ইম্পর্টেন্ট টপিকগুলো যেরকম বাছাই করে ফেলতে পারবা, একই সাথে ওই উদ্দীপক থেকে কিভাবে উত্তর বের করে আনতে হয় সেটাও কিন্তু তুমি বুঝতে পারবা। সো টেস্ট পেপার অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 3, টেস্ট পেপার থেকে পাওয়া ইম্পর্টেন্ট টপিকগুলো এইচএসসির মূল বই থেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে ফেলতে হবে। ওই টপিক থেকে যদি প্রক্রিয়া জানতে চাওয়া হয়, চিত্র আঁকতে বলা হয়, ফ্লো চার্ট আঁকতে দেওয়া হয়, পার্থক্য করতে বলা হয়, যে কোনো জিনিসের সাথে তুলনা করতে বলা হয়, ওই জিনিসটা তুমি কিভাবে লিখবা এটা পড়ার সময় ঠিক করে ফেলতে হবে। বায়োলজির ক্ষেত্রে চিত্র কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে যে প্রক্রিয়াতে চিত্র আছে সেগুলো আগেই তুমি প্র্যাকটিস করবা। কম সময়ে সুন্দরভাবে ওই চিত্রকে কিভাবে তোমার খাতায় প্রেজেন্ট করা যায় সেটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। নাম্বার 4, প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। তুমি যেই টপিকটা এখন পড়ছো সেখান থেকে তোমার এইচএসসি তে যদি কোশ্চেন আসে, তাহলে তুমি কিভাবে সেটাকে খাতায় সুন্দরভাবে প্রেজেন্ট করবা সেটা এখন থেকেই খাতা কলমে এক্সাম দিতে হবে। সেটা হতে পারে তোমার কোচিং এ, হতে পারে তোমার নিজের কাছে, বাট অবশ্যই তোমাকে মডেল টেস্ট দিতে হবে। এবং শুধুমাত্র লিখে গেলেও হবে না, তুমি লেখার পরে ওটা বইয়ের সাথে বা টেস্ট পেপারের উত্তরের সাথে মিলাও যে তুমি যেটা লিখছো সেটা সঠিক কিনা। যদি ভুল হয় আবার পড়ে ফেলো এবং ওই ভুল করা কোশ্চেনটা মার্ক করো, যাতে রিভিশনের সময় ওই জিনিসটা সবার আগে তোমার চোখে পড়ে। তো তুমি যদি এইচএসসি সিকিউ অংশে এবছর ভালো করতে চাও, তাহলে এই ভিডিওতে বলা কাজগুলো তোমাকে করতে হবে এবং মাথায় রাখতে হবে কোনো প্রশ্নের উত্তর বাদ রেখে আসা যাবে না। আমাদের টিচারকে খাতায় নাম্বার দেওয়ার সুযোগ তৈরি করে দিয়ে আসতে হবে। আজকের ভিডিও এ পর্যন্ত। নেক্সট কোন টপিকে তুমি ভিডিও দেখতে চাও সেটা আমাকে এখনই কমেন্টে জানিয়ে দাও।